নমিনেশন দেওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন মাদারীপুরের শিবচর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান মোল্লা। বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছে, তাহলে আসলে রক্তে তো জয় বাংলা। এই কথা বলার রক্তে কি ও সারা জীবন জয় বাংলা করিয়াছে, এখন পদ পাওয়ার জন্য বিএনপি আইছে, ও বিএনপির সমাবেশেও জয় বাংলা স্লোগান দিচ্ছে, আসলে ও জয় বাংলার লোক। আমরা একটা দুঃখের কথা শুনলাম, খুব দুঃখের কথা শুনেছি, সেটা শুনলাম যে লোক শুনতে এসেছিল, এখান থেকে একটা পালসার একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আচ্ছা, এরা কোন মায়ের পেটের সন্তান? এত বড় একটা কোরআনের মাহফিল থেকে আপনার একটা গাড়ি নিয়ে গেলেন, কয়দিন চলবে? আল্লাহ, তুই যদি বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরিস, তোর বউ ছেলে বিলে এতিম হবে। এই জন্য যে পর্যন্ত গেছিস রে ভাই, সেই পর্যন্ত তো গাড়ি কান্ডে কি চলি যা, নতুবা আল্লাহ তোর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবে, তোর বউ ছেলে বিলে এতিম হবে। তুই মোটরসাইকেল চুরি করে করবি নাকি? প্রথম। 2 নম্বর খাওয়া পার্টি, 3 নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি হুজুর পার্টি, 4 নম্বর ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এবার ফেরেশতারা আর জান্নাতীরা বলবে, বুঝলাম তোরা কারা। ওরা তখন বলবে, এইবার দেখেন এই যে লোকগুলো চলে যাচ্ছে, এরা সব ধরা পড়ে যাবে এই কথায়। এই যে লোকগুলো ধরা চলে গেছে আর চলে যাচ্ছে আর বাজারে আসেনি, এরা সব ধরা পড়ে যাবে এই কথায়। তখন তারা বলবে যে, ভাই আমরা সেই পার্টি, হুজুর যা আলোচনা করেছিল ওটা আমরা বিশ্বাস করিনি। তার মানে আমরা পরকাল অস্বীকার করা। আমরা পরকাল বলি একটা যে জিনিস আছে, আল্লাহর কোরআন যে সত্য, রসুলের হাদিস যে সত্য, এটা আমরা জানতাম, বুঝতাম, কিন্তু বিশ্বাস করতাম না, মানতাম না, পরকাল অস্বীকার করতাম। সুতরাং পরকাল যারা অস্বীকার করে কান ঝাড়া দিয়ে চলে যাবে। যে বিএনপি যে জামাতের লোক বলবে হুজুর ওয়াজ করে গেছে, যাক, ও আজ আমরা মানি না, বুঝতে হবে ওই ব্যক্তিও যাবে জাহান্নামে। আমি একটাও আমার বাবার কথা বলিনি। আমি 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম, একবারও সে কথা বলিনি। আমি আমার পরিবারের ক্ষতির কথা বলিনি। আমি যা বলেছি কিসের থেকে বলেছি? জোরে বলেন, কিসের থেকে বলেছি? এখানে আলেম ওলামারা সাক্ষী দেন। আমি কি কোরআন থেকে কথা বলেছি? আমি কি কোরআন থেকে কথা বলেছি? আমি কি 2 ঘন্টা কথা বলেছি? আমার বাবার কথা বলেছি? আমি কোনো দলের পক্ষে সাপোর্ট বিপক্ষে বলেছি? আমি কোরআন থেকে বলতে যে কখনো জামাতের বিপক্ষে গেছে, কখনো অন্য দলের বিপক্ষে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শেষ আপনাদের কাছে অনুরোধ করছি, তাহলে আমরা শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো। আচ্ছা, পরকাল অস্বীকার কেরাম, এখন সবাই বাড়ি যাবেন না ভাই? অনেক দূরের থেকে ভ্যানে আইছেন, রিক্সায় আইছেন, মোটরসাইকেল আইছেন। ভ্যানে যাচ্ছেন 4 জন, তো ভ্যানওয়ালা 4 জনের ভিতর থেকে একজনের জিজ্ঞেস করছে, ভাই এই যে হুজুর ওয়াজ করলি, এই হুজুরের বাড়ি গনে? একজন আমার চেনে, সে বলছে, শুনিস নি এই ক্যাসেটে এত ওয়াজ শোনে, শুনিনি বসে জিহাদি। তখন ওই ভ্যানওয়ালা বলতেছে, আজকের ওয়াজটা খুব সুন্দর হইস ভাই, আজকের ওয়াজটা একদম কোরআন খুলে খুলে বললো, এরকম ওয়াজ শোনার দরকার। তখন পাশে একজন ছিল, সে বলে, এই তুই বাদ দিদিন, ও হুজুররা কত রকম বল, ওসব বাদ দে, হুজুররা কত রকম বল। এরকম বলা লোক আছে না, হুজুররা কত রকম বলে। তখন পিছন দিক থেকে একজন বলতেছে, কি বাবা আল্লাহ বলতেছি, একজন বলতেছে, না রে হুজুররা কত রকম বললু, হুজুররা কত রকম বললু, এ হুজুর ওই রকম বলিনি, এ হুজুর ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বলেছে। তখন ওই পিছনে যে লোক ছিল, সে লোক বলছে, এই শোন, যদি এ হুজুর এতই ভালো হবে তো 8 কোটি টাকা নেয় কেন? এরকম বলা লোক কারা কারা আছেন? হাত তোলেন তো ভাই। এরকম বলা লোক আছে না? এরকম বলা লোক আছে না? এরকম বলা লোক আছে না? টাকাটা বড় কথা নয়, সম্পদটা বড় কথা নয়। আমি 2 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার সময় কথা বলেছি, কারণ এখন বাজে হলো 20, তাহলে উঠেছিলাম 10টায় 20, এখন বাজে 12টায় 20, পুরা 2 ঘন্টা কথা বলেছি। আমি 2 ঘন্টা কথা বলার ভিতরে কোন সূরা থেকে আলোচনা করলাম? মুদ্দাসির। কয়টা আয়াত? 5টা আয়াতে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? আমি সেই 4 শ্রেণীর কথা কোরআন হাদিস দিয়ে বলেছি। সুতরাং আমাকে দয়া করে অহেতুক দোষারোপ করবেন না।
আল্লাহ আপনাদের হেদায়েত দিক, আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দিক। যদি আগামীতে দেখা হয় আবারও কথা হবে, যদি দেখা না হয় তাহলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করাইয়া দেয়। আমরা একটা দুঃখের কথা শুনলাম, খুব দুঃখের কথা শুনেছি। সেটা শুনলাম যে লোক শুনতে এসেছিল, এখান থেকে একটা পালসার গাড়ি, পালসার একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আচ্ছা, এরা কোন মায়ের পেটের সন্তান? এত বড় একটা কোরআনের মাহফিল থেকে আপনার একটা গাড়ি নিয়ে গেলেন, কয়দিন চলবে? আল্লাহ, তুই যদি বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরিস, তোর বউ ছেলে মিলে এতিম হবে। এই জন্য যে পর্যন্ত গেছিস রে ভাই, সেই পর্যন্ত তো গাড়ি কান্ডে গিয়ে চলি যা, নতুবা আল্লাহ তোর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবে, তোর বউ ছেলে মিলে এতিম হবে। তুই মোটরসাইকেল চুরি করে করবি নাকি? ফেরত দিয়ে যাও ভাই, আল্লাহ হেদায়েত দান করুক। আমি সূরা ফাতিহা পড়ুন, সবাই সূরা ফাতিহা পড়ুন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। নমিনেশন দেওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন মাদারীপুরের শিবচর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান মোল্লা। বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছে, তাহলে আসলে রক্তে তো জয় বাংলা। এই কথা বলেন, রক্তে কি? ও সারা জীবন জয় বাংলা করিয়াছে, এখন পদ পাওয়ার জন্য বিএনপি আইছে, ও বিএনপির সমাবেশেও জয় বাংলা স্লোগান দিয়েছে। আসলে ও জয় বাংলার লোক। তিনি আরো বলেন, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান শহীদ হোক, জয় বাংলা। আমরা হিংসার রাজনীতি করি না। সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন জি ঠাকুরগাঁয়ে যিনি নমিনেশন পাইছেন বিএনপি থেকে, তার নাম কি? না, নমিনেশন থেকে ফখরুল। আচ্ছা, ফখরুল একজন সুদক্ষ রাজনীতিবিদ, কথা বিশ্বাস হয়? উনি একজন ভদ্র মানুষ, বিশ্বাস হয়? উনি দাঁড়াইছেন ঠাকুরগাঁও 1 থেকে, আর ওই ঠাকুরগাঁও 1 থেকে দাঁড়াইছেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আমাদের ফখরুল ভাইকে উদ্দেশ্য করে বলেছেন যে দল আপনাকে নমিনেশন দিয়েছে, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিক। যদি আমার এলাকার জনগণ যদি আপনাকে সাপোর্ট করে এমপি বানায়, আমি আপনার সার্বিক কাজে সহযোগিতা করব। এরকম মন মানসিকতা শুধু জামাত আর শিবিরের লোকদের আছে, অন্য কারোর আছে বলে আমার মনে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়ে দেলোয়ার একথা বলেন, আমি যদি বিজয়ী হই মির্জা ফখরুলকে অভিভাবক হিসেবে রাখবো, পরাজিত হলে তাকে সহযোগিতা করব। অবাক করা তথ্য দিলেন বনিয়ামিন, হাসিনার একাদশ এক পা অবশ হয়ে গেছে। এই হাসিনার এক পা অবশ হয়ে গেছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যদি সত্য হয়, আল্লাহ কবুল করুক। আর যদি মিথ্যা হয়, আল্লাহ বাংলাদেশে এসে ফাঁসি কাটতে ঝোলার পরে আল্লাহ ওর উঠাই নেই। হাসিনার জিহ্বা অবশ হয়ে গেছে। আমার তো মনে হয় না যে জিহ্বা অবশ হয়ে যাবে, তাহলে গালাগাল দেবে কার? ছিলেন বীর দেশপ্রেমিক, বীর যোদ্ধা, জুলাই যোদ্ধা, জামাতের বিরুদ্ধে দিন রাত মিথ্যাচার করার পর আজ তিনি একা হয়ে গেছে। তার দলের নাম আম জনতা দল, নিবন্ধন পেতে আর বলার দরকার নেই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, কালা হাফিজিয়া মাদ্রাসা দারুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরি মাহফিল, হাজার হাজার মুসলমান অনেক দূর থেকে ছুটে এসে কোরআনের আলোচনা শুনল। আমি একজন গুনাহগার, লেখাপড়া খুব বেশি জানা নেই, বচন ভঙ্গি ভালো না। গোটা দেশে তোমার কোরআন বুকে নিয়ে দীর্ঘ 17টি বছর ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে ময়দানে কথা বলেছি। আজকেও অনেক জায়গায় বাধার সম্মুখীন হতে হয়, তার উপরে তোমার কোরআনের দাওয়াত নিয়ে দেশে দেশে ছুটে বেড়াচ্ছি, জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছি। আয় আল্লাহ তাআলা, আজকে যে কথাগুলো আলোচনা করলাম,
বক্তা শ্রোতাকে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলের ইন্তজাম করলো একজন যুবক, হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা, এখানে সর্বদলের লোকেরা এখানে আছে। আমি কাউকে ভোট দেব, কাউকে ভোট থেকে বিরত থাকবো একবারও বলিনি। আল্লাহ দেশপ্রেমিক কোরআনওয়ালাদের সাপোর্ট দিয়ে আগামী জাতীয় সংসদে কোরআন প্রতিষ্ঠা করার মতন একটা পরিবেশ দয়া করে আমাদের তৈরি করে দাও। গোটা বাংলাদেশের থেকে 151টা আসন পাইলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ওই 151টা আসনের ভিতর থেকে জীবননগরের এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে না। আল্লাহ তাআলা এবারে যদি আমরা জাতীয় সংসদ তথা দেশে কোরআন প্রতিষ্ঠা করতে না পারি, আল্লামা সাঈদীর সামনে যখন দাঁড়াবো, মতিউর রহমান নিজামীর সামনে যখন দাঁড়াবো, আহম্মদ শফির সামনে যখন আমরা দাঁড়াবো, সালাউদ্দিন কাদের চৌধুরীর সামনে যখন আমরা দাঁড়াবো, তারা বলবে আমরা কোরআনের জন্য জীবন দিলাম, আর তোমরা কোরআনের জন্য একটা ভোট কেন দিতে পারলে না? সেদিন হয়তো আল্লামা সাঈদীর কাছে আমরা মুখ দেখাতে পারবো না, রাসূলের কাছে মুখ দেখাতে পারবো না। তাই যত মা বোন এসেছে, যত ভাই বাবাজিরা এসেছে, সকলের কাছে কোরআনের একটা সাপোর্ট নেওয়ার জন্য দোয়া করে গেলাম। আয় আল্লাহ, আগামী দিনে আমরা যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি তৌফিক দিয়ে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে। আমাদের যাদের মা নাই আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আমার শ্রদ্ধেয় মুরব্বী, আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, তিনি বৃদ্ধ মানুষ, তিনি আমার পাশে দীর্ঘক্ষণ বসে আছে। ও মাবুদ, আমার এই আব্বাজানকে তুমি কবুল করে না। আব্বাজান কোরআনের পক্ষে মাঝে মাঝে আমার সঙ্গে সাপোর্ট দিয়েছে, আমি কথা বলেছি, কথার সঙ্গে সঙ্গে তিনিও তাল মিলাইছেন। আল্লাহ, এতে করে বুঝেছি আমার আব্বাজান একজন কোরআনওয়ালা মানুষ। আল্লাহ, আজকের সভাপতি আমার বাজানকে তুমি কোরআনের জন্য, তার পরিবারকে কোরআনের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে 6টা টকবগে গোলাপ ফুল বাহির হলো, এদের হক্কানি জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও। এদের দ্বারা জাতি এবং দেশের মানুষ উপকার পায় এমন কিছু এলেম এদের ভিতর থেকে তুমি তৈরি করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এই মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার সকল প্রকার অভাব অনটন দূর করে দাও। আমার প্রিয় সন্তান আবু বকর আজকের মাহফিলের সার্বিক দায়িত্ব পালন করে আমাকে নিয়ে আসা, বিদায় দেওয়া পর্যন্ত তার দায়িত্ব ছিল। আল্লাহ, তার বাবা আমার মঞ্চে বসা, যোগ্য সন্তান তিনি তৈরি করেছে। এরকম সন্তান যার বাড়িতে আছে সে বাপ গর্ব করতে পারে। আল্লাহ, আবু বকরের আম্মা 1000 টাকা বাপমার জন্য দান করে দেওয়া চেয়েছে। আল্লাহ, আবু বকরের দাদা দাদি, আমার ভাইয়ের আব্বা মা সহ সকলকে মাফ করে দাও। আবু বকরের এক চাচা আমার পিছনে বসা, আমার বড় শুভাকাঙ্ক্ষী। বাবু, তুমি মুজাহিদকে কবুল করে নাও। আমার সামনে মুজাহিদেরা বসা, মাইকে তাকবীর দিল মুজাহিদ, এই মুজাহিদের বাবা ওই জায়গায় বসা, আমি সবাইকে দেখতেছি। আল্লাহ, সেই জালেমের সময় এরাই দুই বাপ বেটায় বেশি বেশি তাকবীর দিত, এই মুরব্বী তাকবীর দিত, ওই ভাই তাকবীর দিত। আল্লাহ, এই কারণে এদের বাড়ি ঘরের পর আক্রমণ হয়েছে। আল্লাহ, দয়া করে এদের পরিবারের পরে তুমি খাস রহমত নাজিল করে দাও। এদের পরিবার সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। বাবু, সর্বশেষ তোমার কাছে আমার আকুল প্রার্থনা, আমি একজন মুসাফির, একটা বারের জন্য আমার দেশটাকে তুমি কোরআনের দেশ বানায় দাও। একটা বারের জন্য আমাদের দেশটাকে তুমি কোরআনের দেশ বানায় দাও। একটা বারের জন্য আমাদের দেশটাকে তুমি কোরআনের দেশ বানায় দাও। 300 দিন জেলে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম, 20টা মামলা খেয়েছি, কোনো দুঃখ নেই। যদি শুনি কোরআনওয়ালারা জাতীয় সংসদে গেছে, সেদিন সব ব্যথা আমরা ভুলে যাব। বাবু, দয়া করে একটা বারের জন্য আমাদের দেশটাকে তুমি কোরআনের দেশ বানাইয়া দাও। আমার দেশটাকে তুমি একটা
বারের জন্য কোরআনের দেশ বানাইয়া দাও। আমার দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানাইয়া দাও। তোমার রসুলের খাতিরে, আজকের এই কোরআনের খাতিরে তুমি আমাদের কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, 10,000 20,000 টাকা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা পর্যন্ত যারা দান করলো সব দানগুলো কবুল করে নাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।